হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি পিউ। আজ একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগের সঙ্গে থাকুন। আজ রাতের ডিনারটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজ বানাবো ভাবছি গাজর, আলু, পনির দিয়ে বাটার পনির বানাবো। এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। চলুন আজ রান্নাটা শুরু করি। এখানে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। কড়াইতে 2 চামচের মতন তেল দেওয়া হচ্ছে। তেলটা একটু গরম হলে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। যদিও আমি একটু লাল ফ্রাই করি, একটু লাল লালই ভাজি একটু হালকা করে। যেহেতু আমাদের বাড়িতে ছানাটা রোজ ইউজ করা হয়, ছানার বড়াটা আমরা লাল লাল করে ভেজেই করি, সেহেতু পনিরটাও একটু হালকা লাল করেই ভাজি আমরা। আপনাদের যেটা পছন্দ সেটা করবেন, আপনারা হালকা ফ্রাইও করে নিতে পারেন, যার যেটা ভালো লাগে করে নেবেন। আমি একটু হালকা লাল করে নিচ্ছি, নিয়ে তুলে নেব। এটা রুটি, পরোটা, ভাতের সাথে যার সাথেই খাবেন খুব ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যেই পনিরটা ভেজে তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ ফোড়ন দিলাম। দারচিনিও ছিল, লবঙ্গ ছিল, এগুলো ফোড়ন দিলাম। একটু জিরে দিলাম, এগুলো ফোড়ন ইউজ করলাম। ফোড়নটা একটু হালকা হালকা ভেজে নেব। হালকা যেই ফোড়নের গন্ধটা ছাড়বে তখনই আমি আলু আর গাজরটা কাটা দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলু আর গাজরটা দিয়ে দিলাম। এবার আলু আর গাজরটা ভালো করে ভেজে নেব। একটু হালকা নুন ছড়িয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে আর চাপা দেব। একটু নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হবে, তাই একটু নেড়ে চাপা দেব যাতে হালকা সিদ্ধটা হয়ে যায়। এবার হলুদ দিলাম 1 চামচ, ওই 1.5 চামচের মতন হলুদ দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আবার একটু চাপা দিয়ে রাখলাম, আর একটু সিদ্ধ হতে হবে, কারণ এই মশলাটা। আর হ্যাঁ, ভালো কথা, একটা জিনিস স্কিপ করে গেছি, আপনারাও দেবেন, তবে আর একটু টেস্টি লাগবে। একটু টমেটো কুচি দেবেন, আমি টমেটো কুচিটা আগেই দিয়ে ফেলেছি। আর এবারে দিলাম পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। এবার এটা একটু ভালো করে নেড়ে নিলাম একটু। তবে এটা খেয়াল করবেন, ভাজাটা যেন একটু সিদ্ধ হয়ে যায়। 80% সিদ্ধ হয়ে গেলে তখনই আপনারা বাটাটা দেবেন, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা এই বাটাটা দেবেন। এবারে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, দেখুন। একটু নাড়ার পরে হালকা হালকা তেল ছাড়ার পরে
তবে অবশ্যই এতে গরম জল দেবেন। গরম জলটা ইউজ করলে প্রত্যেকটা তরকারিতে স্বাদ হয় অন্যরকম। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ একটু চিনি দিলাম। এই তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে, পনিরের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এটাই ভালো লাগে। এদিকে আমরা গরম জলটা বসিয়ে দিয়েছি, এতে গরম জলটা দেব বলে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা একটু 1 চামচ জিরে, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন অলরেডি শুকনো শুকনো হয়ে গেছে, তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে। এবারে গরম জলটা দিচ্ছি। এবার এটা ফুটতে দেব। গরম জলটা দিয়ে দিয়েছি, একটু চাপা দেব। গরম জলটা দিয়ে দিয়েছি, আর গরম জলটা একটু কম হয়েছিল তাই মনে হলো আরেকটু দিলাম। এবার চাপা দিলাম, এটাকে এবার ফুটতে দেব। একটু নুন চিনি কম মনে হয়েছিল তাই আরেকটু দিলাম। আপনারাও টেস্ট করে দেখবেন, কম মনে হলে আরেকটু দিয়ে দেবেন, যে যেমন খান নুন ঝাল। তবে এই তরকারিটা হালকা মিষ্টি মিষ্টি হবে, যেহেতু গাজর পনির আছে। এটা উপকার অথচ টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যখন গাজর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আমি পনিরটা দিয়ে দিলাম। এবার 2 মিনিট ঢাকা দিলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পর খুললাম, দেখুন হয়ে গেছে, রেডি হয়েই গেছে। এবার এতে দিয়ে দিলাম বাটার, আর দিয়ে দিলাম হালকা গরম মশলা। নামানোর আগে বাটার আর গরম মশলা দিয়ে নামাবেন, দেখবেন একটা অপূর্ব স্বাদ এবং গন্ধ। অবশ্যই এটা একবার ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। রুটি পরোটা যার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে। আজ এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।